নমস্কার দর্শক বন্ধুরা, সুপ্রভাত আপনাদের সবাইকে। আজকে এই দিনটা শুরু করলাম এই দেবার মাসির জমি 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 ধান ক্ষেত থেকে। তো এই যে দেবা জমির ওপর থেকে হেঁটে হেঁটে যাচ্ছে। এই যে এই দেখুন কুয়াশা ওইদিকে হালকা হালকা, আর ধান এখন নেই, ধান হয়ে গেছে। দেখুন ধানের ঠিক খড়ের এগুলো পড়ে আছে এখনো, তো আবার নতুন করে চাষবাস হবে। আলু এই খড়ের এগুলো না, এই ধান সমেত আছে তো এগুলো, ধান সমেত আছে। দেখুন ধান দেখছেন, ধান সমেত আছে পুরো। এগুলো নেওয়া হয়নি, এগুলো নেওয়া হবে, ঝাড়া হবে, সব কেটে কেটে রাখা আছে একের পর এক। তো বন্ধুরা, আজকে আমরা যাব মুকুটমণিপুর। তো মুকুটমণিপুর যাব দেবার মাসির বাড়ি থেকে। এই এখান থেকে প্রায় 55 থেকে 60 কিলোমিটার। ও তোর মাসির বাড়ির জায়গাটার নাম কি বললি? আমড়াশুলি। এখান থেকে 55-60 কিলোমিটার হবে মুকুটমণিপুর, বাঁকুড়া। তো আমরা সোজা এখান থেকে ওখানে যাব, ঘুরে টুরে মুকুটমণিপুর কি ড্যাম আছে, পাহাড় আছে নাকি সুন্দর, জানি না, প্রথমবার যাচ্ছি। গিয়ে দেখে টেকে আমরা সোজা কলকাতার দিকে রওনা দেবো, মুকুটমণিপুর থেকে ডাইরেক্ট মুকুটমণিপুরের দিকে। এই জঙ্গলটা আপনারা দেখতে পাচ্ছেন, জঙ্গলের দৃশ্যটা। তো দেওয়া বলছে এখানে নাকি অল টাইম হাতি দেখতে পাওয়া যায়। মানে এই রাস্তাটায় এখানকার গ্রামের লোকেদের সবাই বলছে এই জায়গাটার নাম খাদরা। হ্যাঁ, এটার জায়গাটার নাম খাদরা। তো এখানে নাকি অল টাইম হাতি থাকে। রাত্রিবেলা এই জায়গাটায় আর কেউ আসে না, 5-6 করতে। প্রচুর হাতি দেখতে পাওয়া যায় এখানে বন্ধুরা। হাতি, ভাল্লুক, মোদর ইত্যাদি পশু পাখি দেখতে পাওয়া যায়। সোনালি ধান ক্ষেত দেখতে পাচ্ছেন, সোনার মতো লাগছে। এখন প্রবেশ করেছি প্রপার বাঁকুড়ায়। তখন বাঁকুড়া বর্ডারের কাছে ছিলাম, এখন প্রপার বাঁকুড়ায় ঢুকে গেছি মুকুটমণিপুরের উদ্দেশ্যে। প্রায় মিডিল এসে গেছি, মাঝপথে আছি, আর কিছু কিলোমিটার মাত্র বাকি, 20-25-30 কিলোমিটার হবে। সোনালি ধান ক্ষেত, এই যে রাস্তা দেওয়া, ফোনে কথা বলছে, এই যে রাস্তা। দেখছেন ধান ক্ষেতটা কত সুন্দর, বাস টোটো সবই আছে, সোজা রাস্তায় যাচ্ছে, খুব সুন্দর রাস্তা। তো আমার মনে সবসময় এই সন্দেহটা থাকতো যে 125 সিসির বাইক নিয়ে বেশি লং ট্যুর করা যাবে কি না। তো আমি অনেকজনকে জিজ্ঞেস করতাম করা যাবে কি না, এই সেই, অনেকে বলতে করা যাবে, অনেকে বলতে করা যাবে না। বাট আমি যখন ফাইনাল করছি, আমার গ্ল্যামারটা না 125 সিসি, কোনো প্রবলেম কিন্তু এখনও দেখিনি, বিন্দাস একদম। তেল সার্ভিসও খুব ভালো। বন্ধুরা, এই বাঁকুড়া যাওয়ার পথে এই একটা টিলা দেখতে পেলাম, পাহাড়ের মতো ছোট মতো। রাস্তার ভিউটা অসাধারণ লাগছে। আর যত রাস্তা যাচ্ছি মনে হয় রাস্তা এখানে এখন আজকে দিদি আছে, আমার সিএম আছে, যার জন্য প্রচুর রেস্ট্রিকশন দেখলাম। চারদিকে প্রচুর পুলিশ, হয়তো আসতে দিতে নেই, পাশে এসেছি গাড়ি কাজ করে। বন্ধুরা এসে গেছি মুকুটমণিপুর।
পিছনে ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখতে, সেই দেখুন পুরো একদম নীল জল। তো পুরো মুকুটমণিপুরটা এক্সপ্লোর করব, ঘুরবো। 10 কিলোমিটার নাকি এই রাস্তাটা, খুব সুন্দর রাস্তা, সমান আর প্রচুর উঁচু, আর সাইড দিয়ে জলটা গেছে, খুবই সুন্দর। চলুন এগোচ্ছি আর আপনাদের দেখাবো। আর এই সাইডে পুরো জঙ্গল, পুরো জঙ্গল, তার মাঝখানে এই রাস্তাটা। চলুন যাওয়া যাক। তো এই মুকুটমণিপুরের এই হচ্ছে ভিউ পয়েন্ট। এই ভিউ পয়েন্টে দাঁড়িয়ে আছি, আর এই যে পুরোটা মুকুটমণিপুর। ওইদিকে কিছু ছোট ছোট পাহাড় টিলা দেখা যাচ্ছে, জঙ্গল, এই সুন্দর রাস্তা আর এই ড্যাম। চলুন উপরের দিকে যাই, আপনাদের দেখাবো। এই মুকুটমণিপুরের ড্যাম খুবই সুন্দর, খুবই বড়। ড্যাম সম্পর্কে কোনো আইডিয়া নেই, কোনো কিছু পড়াশোনা করে আসেনি। অনেকে পড়াশোনা করে এসে ভিডিও বানায়, জানি না ম্যাপ কবে স্কোর হয়েছিল, কি কত বড় কিছু জানি না, কিন্তু জায়গাটা খুবই সুন্দর, মানে এত সুন্দর। আমরা এখন ভিউ পয়েন্টে আছি, মানে উপরের জায়গাটায় পাহাড় প্লাস রাস্তা, সুন্দর রাস্তা প্লাস এই নীল জল। আর এই দিকে দেখলে আপনারা দেখতে পাবেন নির্জল সুন্দর জঙ্গল। ঠিক আছে, 10 টাকা করে টিকিট, খুবই মনোরম জায়গা। ওয়েস্ট বেঙ্গলের মধ্যেও যে এরকম জায়গা আছে জানা ছিল, কিন্তু অনেকে জানে না। তো আমার ভিডিওটা যদি কেউ প্রথমবার দেখে থাকেন তো জেনে নিন, বাঁকুড়ার মধ্যে এটা আছে, মুকুটমণিপুর। তো লকডাউন বলে এত ভিড় নেই, লকডাউন বা করোনা ভাইরাস, সেই জন্য জন্য অবশ্যই অনেকে এখানে আসছে না। আস্তে ভিড় আস্তে আস্তে বাড়বে। আর অবভিয়াসলি আজকে সিএম এসছে, এই কারণে আরো বেশি প্রোডাকশন দেখলাম। বাইরে প্রচুর পুলিশ কিছু বাইরের ভিডিও কিছু করতে দিচ্ছে না, তাই ভিতরে ঢুকে ভিডিওটা বানালাম। তো ওই দিকটা একটু গিয়ে দিলাম, একটু হ্যাঁ, এই যে এদিক দিয়ে আস্তে আস্তে হেঁটে নিচের দিকে যাচ্ছি। গ্লামার নিয়ে বিশ্ব ঘুরে নিলাম, গ্লামার নিয়ে চলে গেছে। মনে করে বানা ভিডিও করে পাঠাই আমাকে। চলুন মুকুটমণিপুরের ভিউ পয়েন্ট আপনাদের দেখালাম, ভিউ পয়েন্টের দৃশ্যগুলো। তো এবারে রাস্তার দিকে যাবো, ওই দিকটা কি আছে দেখবো, দেখে এবারে কলকাতার দিকে রওনা দেবো। খুবই সুন্দর জায়গা, কথা। এখন এই ড্যামের একটু নিচের দিকে যাব। এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন একটা কাটা রাস্তা আছে, নিচের দিকে গেলে কেউ কিছু বলবে কি জানি না, কিন্তু হালকা করে যেতেই পারি। দেখুন জলটা শুকিয়ে গেছে ওই জায়গাটা, ঠিক আছে। এই যে নিচে দিয়ে এরকম যাওয়া যাবে। চলুন যাই দেখি, হালকা হালকা করে, কিন্তু পড়লেই দাঁত কেটে। সেখানে একটা ম্যাকডোনাল্ড নাম্বার 1 পড়ে আছে, পাথরগুলো বেশ সাঁটিয়ে লাগানো রে, একটুও নড়ছে না। আরে এগুলো তো বানানো হয়েছে। আমাদের গঙ্গায় এরকম পাথর ফেললে আর পাড়গুলো ধসবে না। গঙ্গায় হবে না কেন? গঙ্গায় বাংলা আছে তো, ও মেরে দিয়ে দেবে। একদম নিচে ড্যাম, জল, প্রচুর। কিসের আওয়াজ এরকম? একটা সাউন্ড অদ্ভুত টাইপের। যারা প্রকৃতিকে ভালোবাসে, নেচার লাভার, আসতে পারেন, দারুণ জায়গা। এই যে আমাদের বাইক ওইদিকে রাখা আছে উপরে। রাস্তায় এমনিতে তো মেন রোডে, হাই রোডে উঠে। দর্শক বন্ধুরা, এইখানে প্রচুর শাল গাছ, শালবনি, তো শালবনি, শালের বন প্রচণ্ড পরিমাণে, এবং এত শাল পাতা এখানে। আমার একটা জিনিস মাথায় এলো, আপনারা লক্ষ্য করবেন বিয়ে বাড়িতে আগে শাল পাতার থালা পাওয়া যেত, এখনও পাওয়া যায়, কিন্তু মোটামুটি 80-90% বিয়ে বাড়িতে আমি দেখেছি শাল পাতার থালা কিন্তু ইউজ করে না। সেই সাদা কালারের বা প্লাস্টিকের বা কাগজের এইসব থালা ইউজ করা হয়, সোলার টাইপের।
কিন্তু শাল পাতা এত থাকতেও ওই থালাগুলো আমরা ইউজ করি না কেন জানি না। আমার মনে হচ্ছে দাম বেশি হতে পারে ওই পাতাগুলোর, মানে যারা কালেক্ট করে তাদের লেবার চার্জ বা দাম বেশি হতে পারে, সেই জন্য হয়তো আমরা ইউজ করি না। কিন্তু শাল পাতা প্রচুর আছে এখানে। জল খেয়ে নিয়েছিল, একটুখানি ছিল। শাল পাতা প্রচুর আছে এখানে। রাস্তার আর শেষ নেই, চলেই যাচ্ছি। এখন বাড়ি ফেরার দিকে, দুপুর হয়ে গেছে, খিদে পেয়েছিল। দেওয়ার আমি খেতে ঢুকেছি হোটেলে। কোনো হোটেল খুঁজে পাইনি, ভালো হোটেল খুঁজে একটা হোটেল পেয়েছি। ওখানে হেলমেটগুলো রেখেছি। ফোন ঘাঁটছে। তো ফাইনালি বোম্বে রোড পেয়ে গেছি। এবার আমরা খুব স্পিডে যাচ্ছি। অনেকক্ষণ ধরে শালবনি হয়ে, মেদিনীপুর হয়ে, খড়গপুর হয়ে বোম্বে রোড পেলাম ফাইনালি। এবার আমরা বাড়ির দিকে রওনা হচ্ছি। মানে প্রচুর রাস্তা খারাপ, বাঁকুড়ার রাস্তা শালবনির ভেতর থেকে প্রচুর রাস্তা খারাপ। কিছু ভালো আছে, কিছু খারাপ রাস্তা, কিছু ভালো রাস্তা, কিছু খারাপ রাস্তা। ওই জন্য অনেকটা লেট হয়ে গেল, কিন্তু এবারে ঠিকঠাক রওনা হচ্ছি বাড়ির দিকে। ভালো রাস্তা পেয়েছি। দেখুন একদম সোজা, দেখা যাচ্ছে না, ভালো হয়ে গেল। পাঁশকুড়া, এটা পাঁশকুড়া লেখা তো, পাঁশকুড়া আর হলদিয়া, এদিকে হলদিয়া, এদিকে হলদিয়া, পাঁশকুড়া সোজা। মুকুটমণিপুর আপনারা কিভাবে আসবেন এবং কিরম কি খরচা হবে সেই নিয়ে একটা ছোট সংক্ষেপে আপনাদের একটু বলবো। তো আমরা তো কলকাতা থেকে বাইকে গেছি, তো অত ট্রেন বাসের রুট আমরা অতটা জানি না। তাও বাঁকুড়ার থেকে নেবে আপনারা ট্রেন বাস ধরতে পারেন, তো দেবে একটু সংক্ষেপে বলে দেবে। তো আমরা তো গুগল ম্যাপ দেখে গিয়েছিলাম বাইকে করে, তো কোথায় কি হোল্ড করেছি, কোথায় থেকেছি, তো এটা সংক্ষেপে একটু ভালোভাবে দেবা একটু বলবে। হ্যাঁ, তো ফার্স্ট কথাই বলবো যে আমরা এখান থেকে ফার্স্ট যাই মেদিনীপুর। তো ওখান থেকে আমরা গিয়েছিলাম গড়বেতা। তো এটা সম্পূর্ণ বাইক রুটেই। তো গড়বেতায় গিয়ে ওখানে একদম আমার মাসির বাড়িতে ওখানে থাকা হয়েছিল। তো ওখান থেকে আমরা শালবনি হয়ে, ফার্স্ট পরে শালবনি, তারপর বলছে গড়বেতা। তো আমরা গড়বেতা থেকে শালবনির ভিতর থেকে একটা রাস্তা বেরিয়ে যাই। তো আপনারা যদি কেউ বাইক নিয়ে যান, ওখানকার লোকাল কোনো লোককে জিজ্ঞেস করলেই পারবেন, বা একদম গড়বেতা স্টেশনের ওপর থেকে সোজা রাস্তা, একদম ওটা জঙ্গলের ওপর থেকে রাস্তাটা যাচ্ছে, পরিষ্কার রাস্তা। তো ওটা থেকে আমরা একদম ডাইরেক্ট মুকুটমণিপুর চলে যাই। ও রাস্তাটা একদম সুন্দর রাস্তার মধ্যে কোনো হ্যাঁ, তবে সময় ওখান থেকে আমি বলে দিতে পারি, গড়বেতা থেকে খুব বেশি হলে 65 কিলোমিটার মতো লাগে রাস্তা। তো এর বেশি রাস্তা নয়। আর ওখানে মোটামুটি রাস্তাঘাট খুবই ভালো। গড়বেতা থেকে আপনারা আসতে পারেন, যদি কেউ বাইক নিয়ে যান তো বাঁকুড়া দিয়ে অত না ঘুরে আপনারা শর্টকাট গড়বেতার উপর থেকে আসতে পারেন। গড়বেতা থেকে 65 কিলোমিটার রাস্তা। আর সবচেয়ে ভালো হয় গড়বেতায় গিয়ে আমরা গুগল ম্যাপ খুলে নিতে পারবেন, ওখান থেকে আপনারা একদম রাস্তা দেখিয়ে দেবে, শর্টকাট রাস্তা, 65 কিলোমিটার সময় লাগে একদম। আর রাস্তা যাওয়া একদম অবশ্যই, একদম মেদিনীপুরের আগে খড়গপুর থেকে যে রাস্তাটা বেঁকে যাচ্ছে মেদিনীপুরের দিকে, ওটা দিয়ে একদম প্রপারলি চলে যাবেন। বা কাউকে লোকাল লোক জিজ্ঞেস করলেই বলে দেবে যে আমরা গড়বেতা স্টেশন যাব, কাউকে বলে দেবেন। গড়বেতা স্টেশন থেকে সোজা একদম সোজা রাস্তা, পরিষ্কার রাস্তা, জঙ্গলের ওপর থেকে। আমরা দেখতেও ভালো লাগবে। ঘুরে এসেছি, ফেরার সময় আমরা ম্যাপ দেখে ঘুরে এসেছি, পুরোটা ঘুরে অনেকটা খারাপ রাস্তার উপর দিয়ে এসেছি, সময় অনেক লেগেছে। তাই ওইটা শর্টকাট রাস্তা, 65 কিলোমিটার মতো রাস্তা আছে, কিন্তু খুব শর্টকাট। আর আপনারা বিষ্ণুপুর থেকে যেতে গেলে সময় আরও বেশি লাগবে, বা বাঁকুড়া থেকে যান বা দুর্গাপুর থেকে যান, ওতে সময় বেশি লাগবে। তো আমি বলবো শর্টকাট রুট গড়বেতা থেকে সোজা বেরিয়ে যান, আর মোটামুটি প্রবলেম হবে না। রাস্তাও খুব ভালো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাস্তার যে ভিউটা আপনারা যেতে যেতে দেখতে পাবেন জঙ্গলের ওপর থেকে, ও এই দৃশ্যটা অসাধারণ, উপভোগ করার মতো দৃশ্য। আর তাও বলে যারা ট্রেনে করে যাবে, সবাই তো বাইক নেই বা প্রাইভেট গাড়ি। তো ট্রেনে করে গেলে অনেকগুলো ট্রেন আছে, রূপসী বাংলা আছে, আরণ্যক আছে, আরও একটা শালিমার থেকে ছাড়ে ট্রেনটা, একটা ট্রেন, হ্যাঁ একদম, ওটা পুরুলিয়া পর্যন্ত আসে। তো আমরা এই ট্রেনগুলোতে আসতে পারেন। আর বাসে করে এলে ধর্মতলা থেকে বাস ছাড়ছে সকাল 7টায় বোধহয় একটা বাসে, তারপর 10:30 আছে, এরকম বাসের টাইম আছে।
তো এই বাসের টাইমগুলো পারফেক্ট টাইম আছে আপাতত, কিন্তু এখন লকডাউনের জন্য কিছু বাস এদিক ওদিক হয়েছে, সেইটা একটু কালেক্ট করে আমাদের চিন্তাভাবনা করে নিতে হবে। আর আদার্স তো আমরা প্রপারলি জানি দুর্গাপুর থেকে আমরা রাস্তা, যদি ট্রেনে আসেন ডাইরেক্ট ট্রেনে এলে গড়বেতায় নামতে পারেন, ওখান থেকেও বাস পাওয়া যায় বা প্রাইভেট কার পাওয়া যায় না সেটা নয়, কিন্তু ওখান দিয়ে একটু খরচা বেশি লাগে। তো যদি গাড়ি করে আসেন বা প্রাইভেট কারে করে আসেন তাহলে যে রাস্তাটা বললাম গড়বেতা থেকে একদম প্রপারলি খুব ভালো রাস্তা। আর যদি মনে করেন ট্রেনে করে আসছেন তাহলে বাঁকুড়া থেকে তো বাস, প্রাইভেট কার সবই আছে, সবই জানেন আপনারা অবশ্যই। আর ড্যামের ভেতরে ঘোরার অনেক কিছু আছে, আমরা অতটা যেতে পারিনি। ভেতরে ডিয়ার পার্ক, মন্দির, মানে নৌকায় করে বোটিং করে আপনারা যেতে পারেন, ওগুলো আমার যাওয়া হয়নি, তো আপনারা চাইলে ওটাও যেতে পারেন। ওইটা ড্যাম থেকে মোটামুটি 3-4 ঘন্টার একটা জার্নি আছে, হ্যাঁ, যাওয়া আসা মিলে প্রায় 4-5 ঘন্টা একটা, মানে যে আইল্যান্ড করা আছে ওর মধ্যেই কোনো এক জায়গায় এটা হবে, তো যেতে পারেন, খুব ভালো লাগবে আপনাদের। আর খাওয়া দাওয়ার হোটেল খুব একটা নেই ওখানে দেখলাম, হয়তো লকডাউনের জন্য বন্ধ আছে। তো গোটা এরিয়াটাই মানে গ্রাম এরিয়া, তো আদিবাসী এরিয়া, খুব একটা খাওয়া দাওয়ার হোটেল পাবেন না আপনারা। একটু লোকালয়ের দিকে এলে তবে একটু দোকান পাবেন, এটাই মানে সঙ্গে করে খাবার নিয়ে গেলে খুব ভালো হয়। এটাই তো, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।